একদম শেষ একটু কথা বলছিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে চলতেন, আল্লাহ নবী মুস্তাফার মাথার উপর একটা বাদলা মেঘে ছায়া করতেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা হুমায়রা তিনি বলছেন, নবী একদিন বাড়ি থেকে বেরিয়ে গেলেন, ওনার ব্যবহার করা চাদরটি নিয়ে যাননি। আমার ইচ্ছা জাগলো যে নবী মুস্তাফার ব্যবহার করা চাদরটা একদিন মাথায় দিয়ে আমি দেখি কেমন লাগছে। এই নিয়তে হযরত আয়েশা হুমায়রা তিনি নবী মুস্তাফার চাদরটা মাথার উপরে দিয়েছেন। নবী মুস্তাফা বাড়ি আসতে একটু দেরি হওয়ার কারণে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা হুমায়রা বারান্দা থেকে আগনা থেকে গেট আর নবী আসছেন কিনা এটা দেখার জন্য উনি উকি মারলেন। ঠিক এই মুহূর্তে দেখলেন যে নবী রাস্তায় হাঁটছেন, একদম আকাশে কি বলে আপনার রোদ, সূর্য মাথার উপরে, চতুর্দিকে রোদ। হযরত আয়েশা হুমায়রা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। নবী যখন বাড়িতে ঢুকলেন, চতুর্দিকে রোদ, নবী মুস্তাফা বাড়িতে প্রবেশ করলেন, হযরত আয়েশা হুমায়রা একটা চাদর হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছেন। নবী মুস্তাফার কাছে হযরত আয়েশা হুমায়রা গা মুছা, যাকে আমরা গামছা বলি, শরীর মুছার মতো একটা চাদর হযরত আয়েশা নিয়ে দাঁড়িয়ে আছেন। আর নবী যেখানে দাঁড়িয়ে আছেন, হযরত আয়েশা হুমায়রা চতুর্দিকে খালি ঘুরছেন আর ওনার জুব্বা মুবারক হাত লাগিয়ে দেখছেন। জুব্বা মুবারকের হাতে হাত লাগিয়ে দেখছেন কাপড়টা ভিজেছে না ভিজেনি, শুকনো আছে না ভিজে গেছে। নবী মুস্তাফার পাগড়ির উপরে হাত বুলিয়ে দেখছেন, কিন্তু কোনো জায়গাতে ভিজা দেখতে পাই না। আমার বিশ্ব জগতের পয়গম্বর আকা মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা হুমায়রাকে বলছেন, এ আয়েশা হুমায়রা, তুমি চতুর্দিকে ঘুরছো, আমার শরীরে হাত লাগিয়ে দেখছো কি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনি যখন পথ অতিক্রম করে আসছিলেন, আমি দেখলাম ইয়া রাসূলুল্লাহ যেন আকাশ থেকে বৃষ্টির মতো কোনো জিনিস আপনার শরীরে ঝরে পড়ছিল। আমি দেখলাম কি মনে হয় আপনি ভিজে গেছেন, যার জন্য মুছার জন্য চাদরটা এনেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি আপনার শরীরে এক ফোঁটাও পানি কোনো জায়গাতে পড়া নাই, পুরো শরীরটা শুকিয়ে আছে, ভিজেনি কেন সেটাই আমি দেখছিলাম। আমার বিশ্ব জগতের পয়গম্বর আকা মুস্তাফা নবী হযরত আয়েশা হুমায়রাকে বলছেন, এ আয়েশা হুমায়রা, বলো আমাকে যখন তুমি দেখছিলে যে আমার উপরে যেন পানি ঝরছে, তুমি ওই অবস্থায় ছিলে কোথায় বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতেই দাঁড়িয়ে ছিলাম। তোমার শরীরে কি ছিল বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যবহার করা এই চাদর তুমি মাথায় রেখেছিলাম। আমার বিশ্ব জগতের পয়গম্বর আকা মুস্তাফা নবী বলেছেন, এ আয়েশা শুনো, এই চাদরটি একটি ইয়ামনি চাদর, যেই চাদরে আল্লাহর রহমত যুক্ত করা আছে। এ আয়েশা শুনো, এই চাদরটি যার মাথাতেই দিয়ে দেবে, যার শরীরেই দেবে, জানবে তার উপরে আল্লাহর তরফ থেকে রহমত ঝরছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বেমিসাল পয়গম্বর বানিয়েছেন। যাই হোক, কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা খাল্লাকে কায়নাত আমাদের সবাইকে যেন দ্বীন ইসলামের দিকে এগিয়ে আসার মতো ক্ষমতা প্রদান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাষায়, আমার কথায়, আমার নসিহতে ব্যক্তিগতভাবে যদি কেউ দুঃখ কষ্ট পান ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল ব্যক্তিকে খুবই ভালোবাসেন। অথবা হাদিস কোনে বলতে গিয়ে কোথাও যদি ভুল হয়ে যায়, আল্লাহ যেন আমাকে মাফ করে। সবাই বলে আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা